গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, ফ্রেঞ্চ টোস্ট। তো এটা অনেকে ডিম টোস্টও বলে, আমিও বলি, যাই হোক। তো এটা হচ্ছে আমার ছেলের ভীষণ পছন্দের একটা খাবার। তো তোমরা তো জানোই আমি রাত্রিবেলা খাবারটা করে রাখি, সকালের ব্রেকফাস্ট, বিশেষ করে রুটি, লুচি, পরোটা, মানে যাই করি রাত্রেই করে রাখি। তো এইটা তো আর রাত্রে করে রাখা যাবে না, ভালো লাগবে না, ওই জন্য সকালে উঠেই করে দিচ্ছি। আমার ছেলে ব্রেকফাস্ট করে কিন্তু চলে গেছে। আর এইটা আমার বরমশাইয়ের। তো ছেলের সকালে কোচিং থাকে, ও সকালবেলা উঠে ওর জন্য করে দিয়েছিলাম, গরম গরম খাই, এসে চলে গেছে। আর এইটা হচ্ছে আমার বরমশাই খাবে, আর যা যদি বাঁচে ছেলে আসে আবার একটু খাবে, কারণ এই খাবারটা তার অনেক অনেক বেশি পছন্দের, খুবই পছন্দ করে। আর আমি তো এখন খাবো না, আমার পূজা হয়নি এখনও, সকালের বাসি কাজ। তো দেখো, সকালের বাসি কাজটা কমপ্লিট করে এই যে স্নান ধ্যান করা কমপ্লিট। তো এখন একটু রূপচর্চা করছি, রূপের চর্চা করছি। আর এই যে শীতটা এমন দেখো, এই যাব যাব বলছে আবার থাকছে। তবে এবার কিন্তু শীত ওই রকম পড়েনি, আমার কাছে তাই মনে হচ্ছে। মানে গরমই মনে হচ্ছে আছে, শীতটা এবার প্রতিবার তাও ধরো সপ্তাহখানে কি মাসে, এই মানে এক মাসে এক সপ্তাহ এরকম জানুয়ারি ফেব্রুয়ারিতে থাকে। তো এবার শীতটা ওই রকমভাবে বুঝতে পারলাম না। যদিও শীত আমার একটু কম লাগে, গরমটাই আমার একটু বেশি লাগে। আর আমাদের এখানে তো শীত এখন নাই বললেই চলে। মানে একটু দৌড়াই ধাপড়াই কাজ টাজ করলে, বাইরে গেলে, হাঁটাহাঁটি করলে পুরো গরম ধরে যায়। আমার ছেলে তো স্নান ধ্যান করে কি করে জানো, ফ্যান দিয়ে তারপরে গা শুকায়, এরম মানে স্নান করে সে একদম ঘামে অস্থির হয়ে যায়। তো এই জন্য আর কি বলতেছি যে শীতটা যাব যাব করছে, কিন্তু শীতে যাওয়ার আগেই গরম চলে আসছে, এরম একটা অবস্থা। আর আমাদের গরমটাই তো বেশি থাকে, তাই না? শীত আগের মতো তো শীত হয় না। আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন এত শীত পড়তো, ওই রকম শীত তো এখন আর নাই। তো যাই হোক, এই যে দুপুরবেলা রান্না করছি। আর আজকে জানো, দুপুরে রান্নার কোনো প্ল্যানই ছিল না। মানে ডিমের ভুনার ছিল, তারপরে আর কি কি যেন ছিল। তো আজকে ভাবছিলাম রান্না করব না। তো দিদি 10টার দিকে ফোন দিয়ে বলে যে দিদি আসছে আমাদের বাড়িতে, আমার মেজদি, মানে আমার মেজদি আসছে আমার শাশুড়ি মাকে দেখতে। তোমাদের বলা হয়নি আসলে, মায়ের শরীরটা বেশ কয়েকদিন আগেই খারাপ হয়েছিল। তো এই ভিডিওটা আমার একটু আগেকার, তো সেটাই আমি পোস্ট করছি। তো সেই কথা আর কি শুনছিল। আর এর মধ্যে তো দেখলেই আমি মানে একটু কাজে সব বোনেরা একসাথে হয়েছিলাম, একসাথে গেছিলাম। তো দিদি শুনে আর কি বলতেছিল যে বোনু আমি যাই দেখা করে আসব। তো আমি বললাম ঠিক আছে, তো আজকেই আসবে আমি জানি না। তো ফোন দিল, তখন ভাবলাম ফোন দিছে দিদিকে শুধু ডিম খাওয়াবো, তো ওই শোল মাছের ঝোলটা একটু করলাম। আর দেখো দিদি এত সুন্দর শাক নিয়ে আসছে, আমার ভীষণ পছন্দের বোথের শাক। এটা একদম জমির টাটকা, মানে তুলে নিয়ে আসছে জানো। আমার দিদির বাড়িতে মানে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এগুলো কিন্তু সব মানে চাষ হয়, দিদি নিজে একদম করে বাড়ির ওই যে মানে সামনে একটু জমি আছে। তো তো দিদি শাক নিয়ে এসে জানো আবার আমাকে একটু ভাজি করেও দিচ্ছে। মানে দিদির হাতের এই শাক ভাজিটা যে কী পছন্দ, মানে কী ভাল লাগছিল, ভীষণ ভাল লাগছিল। তো যাই হোক, দিদিরা আজকে বিকালেই চলে যাবে। তো এই দেখো আমাদের এবার টাইলস চলে আসছে, আমার হচ্ছে ড্রয়িং রুমের টাইলস। এটা ড্রয়িং রুমে যেহেতু এখনও লাগানো হয়নি, তাছাড়া সব কিছুই কমপ্লিট, ওইটাই আপাতত বাকি আছে। এটা যখন পাবে এই ভিডিওটা, তার মধ্যে হয়তো বা আমার মানে ড্রয়িং রুমের কাজটাও হয়ে গেছে। তো এই যে নতুন বাড়িতে দিদিদের নিয়ে আসলাম, কারণ দিদি তো দেখেনি, এর আগে যখন আসছিল এগুলো আমাদের হয়নি। তো দেখাচ্ছি। আর এইটা তো কি বলবো, ভালো লাগে অনেক। তারপরে যখন সবাই আসে বলে এত এত সুন্দর হয়েছে, তখন তো আর কথাই নাই, তাই না বলো? আর নতুন বাড়ির নতুন শখ, নতুন সব কিছু আস্তে আস্তে একটা একটা করে দেখে কিনছি, সেগুলো লাগানো হচ্ছে। বিশেষ করে আমার বরমশাই, ও তো এই বাড়ির পিছনে কি বলবো, সারাটা দিন সারাটা রাত্রি রাত্রি এই কারণেই বলতেছি, মানে কোথায় কি হবে কি না হবে সেটাও সে রাত্রে ফোনে দেখে জানো।
ঘুমটাই বোধহয় কম পারে। তো এত এত পরিশ্রম করতেছে, মানে এত ভালোবাসার, এত পরিশ্রমের, এত কিছুর দিয়ে সেই বাড়িটা করতেছে, কি বলবো, আমাদের জন্য, তাই না? আমাদের ভালো রাখার জন্য সেই মানুষটা দিন রাত্রি এক করে সবটা করে যাচ্ছে। তারপরেও যখন ভালো লাগে যে কোনো কিছু আমাদের পারমিশন নেয়, মানে পারমিশন বলতে আমাদের কাছে বলে যে এটা করব, এই জিনিসটা আনবো, চল তোরা দেখে নিবি, তখন তো আরোই ভালো লাগে যে সে তো শুধু তার মতেই সব কিছু করে না। তো যাই হোক, দিদিরা তো চলে গেল বাড়িটারি দেখে, বিকালই বের হয়ে গেছে। একাই আসছিল দিদি, ছেলে মেয়ে নিয়ে, জামাইবাবু আসছিল না, তো ওই জন্য তাড়াতাড়ি চলে গেল সন্ধ্যার আগে আগে। তো যাই হোক, দিদিরাও ভীষণ পছন্দ করছে বাড়িটা। আর সন্ধ্যার সময় এই যে মা ছেলে একটু ফুচকা করে নিয়ে খাইলাম, যেটা ভীষণ পছন্দের আমার ছেলের। তারপরে এই যে রাত্রিবেলা রুটি বানাইছি, তো ভাবলাম যে একটু আলুর দম করে রাখি। এটা হচ্ছে নিরামিষ আলুর দম, জানো, পেঁয়াজ রসুন ছাড়া, যেটা খেতে ভীষণ ভাল লাগে। তো এই তো আমার আলুর দম। তো বন্ধুরা, আজকের আমার এই সাদামাটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখো, ঠিক আছে? তেমন কিছুই নাই ভিডিওতে, তো আমি এখন যেভাবে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে, আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আহামরি তেমন কিছুই না, এই যে সারাদিনে টুকটুক করে যেটুকু করছি সেটুকুই, সবটুকু তো আর করা যায় না। তো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই অনেক 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 বেশি ভালো থেকো। গুড নাইট।